বন্ধু বা দোস্ত, আজকে আমি বেশি সময় নেব না। আমি সূরা 2 আল বাকারাহ এর 177 নাম্বার শ্লোক অর্থাৎ আয়াতটা আমি পড়ে শোনাবো। খুব গুরুত্বপূর্ণ আয়াত, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আপনারা মন দিয়ে শুনুন। তোমরা তোমাদের মুখ পূর্ব দিকে বা পশ্চিম দিকে করার মধ্যে কোনো পুণ্য নেই। মানে তুমি ঈশ্বরকে বা আল্লাহকে পূব দিক, পশ্চিম দিক, উত্তর দক্ষিণ কোন দিকে ডাকবে, এতে কোনো পুণ্য হয় না। এখানে বোঝাতে চেয়েছে ঈশ্বর সব দিকে আছে, তাতে কোনো পুণ্য নেই। যে উত্তর দিকে ফিরে ডাকলে তোমার লাভ হবে, বা পশ্চিম দিকে ফিরে তোমার লাভ হবে, পুণ্য হবে, এগুলো কোনো এতে কোনো পুণ্য নেই। বরং ঈশ্বর অর্থাৎ আল্লাহ, পরলোক, এই লোক ক্ষণস্থায়ী, পরলোক সব কিছু। দেবদূত, দেবতা নাই, দেবদূত, ঐশিক গ্রন্থ অর্থাৎ ঈশ্বরের দেওয়া যেসব গ্রন্থ বা বই ও তার পয়গম্বরদের অর্থাৎ তাদের অবতারদের প্রতি বিশ্বাস স্থাপন করা। তাহলে কাদের বিশ্বাস করতে বলেছে কোরআনে? ঈশ্বর, পরলোক, দেবদূত, ঐশিক গ্রন্থ ও তার পয়গম্বরদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈশ্বরের সন্তুষ্টি লাভের জন্য, তাহলে ঈশ্বরের সন্তুষ্টি লাভের জন্য তোমাকে কি কি করতে হবে একটু মন দিয়ে শুনবেন। নিকট আত্মীয়, অনাথ, সাহায্য প্রার্থী। অনাথ মানে যার কেউ নেই বা কিছু নেই, অসহায়। সাহায্য প্রার্থী, যার সাহায্য দরকার। এবং পথিকদের সম্পদ দান করা। তাহলে কাকে কাকে সম্পদ দান করতে বলেছে? যে সম্পদ দান করলে ঈশ্বর সন্তুষ্ট হয় সে হচ্ছে নিকট আত্মীয়, অনাথা, সাহায্য প্রার্থী এবং পথিকদের সম্পদ দান করতে বলেছে। দাস মুক্ত করা, এখানে এখন বর্তমানে দাস প্রথা নেই, তাই এটা বেশি গুরুত্ব নেই। প্রার্থনা করা অর্থাৎ ঈশ্বরকে ডাকা, সবসময় আল্লাহকে ডাকা বা ঈশ্বরকে ডাকতে বলেছে। উদ্বৃত্ত সম্পদ থেকে আবশ্যিক দান প্রদান করা, আবশ্যিক দান প্রদান করা। তোমার যে উদ্বৃত্ত সম্পদ আছে সেখান থেকে অবশ্যই তোমার দান করতে হবে। দেখেন, এইটা পড়ছি আর ভাবছি, এই ছোট থেকে এই বাংলায় এই ধরনের কোনো মুসলমানকে আমি দেখিনি যেটা কোরআনে বলেছে এই আয়াতটা আমি দেখিনি। কারণ এখনো কুরবানির সময় দেখেছি বড় লোকটা কুরবানি দিয়ে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করছে। ঈদের সময় দেখি বড় লোকরা খুব ঘাটাঘাটা করে কেনাকাটি করে 4 চাকায় ঘুরছে। একটা গরিব তার ছেলে মেয়েকে একটা পোশাক কিনে দিতে পারছে না। গরিব সে কুরবানি দিতে দিয়ে তার বাড়ি দুমুঠ ভাত জুটছে না। এটা আমি দেখে আসছি। তাই এই আয়াতটা আমি বারবার পড়েছি এবং আমার খুব ভালো লেগেছে। তাহলে কি বলেছে? উদ্বৃত্ত সম্পদ থেকে আবশ্যিক দান প্রদান করা। উদ্বৃত্ত সম্পদ রাখতে মানা করো, অবশ্যই তোমাকে দান করতে বলেছে। প্রতিশ্রুতি রক্ষা করা, তুমি কাউকে যদি কোনো প্রতিশ্রুতি দাও সেটা রক্ষা করতে হবে। কিন্তু বাংলার মুসলমান নাই, প্রতিশ্রুতি রাখে না, সে বলে আমি মুসলমান।
কিন্তু বাস্তবে সে মুসলমান নয়। বিপদে ও দুঃখ কষ্টের সময় ধৈর্য ধারণ করার মধ্যে পুণ্য আছে। এই লোকেরাই সত্যাশ্রয়ী এবং ঈশ্বর ভীরু। যদি কোনো মুসলমান আমার এই আয়াতটি পড়ে থাকেন, আপনারা বারবার শুনুন, বারবার এই আমার ভিডিওটা শুনুন, আর এইগুলো মেনে নিজেকে মানুষ তৈরি করুন। কারণ কোরআনে শ্লোকে বলেছে, সেটা আমি আলোচনা করব আপনাদের। আমার আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোরআনে বলেছে, কোরআনের ভালো যেগুলো অতি সত্বর তোমরা গ্রহণ করো। অতএব কোরআনে খারাপ আছে, সেই খারাপটা গ্রহণ করতে মানা করেছে, তার মানে সেটাও আমি আলোচনা করব। আমি পরপর করে এসেছি বা একটা ভিডিওতে করেছি। আমি আবার প্রতিটা মানুষের জন্য এই আয়াতটা আবার পড়ছি, আপনারা পড়ে নিতে পারেন। সূরা 2 আল বাকারাহ আয়াত নাম্বার 177। তোমরা তোমাদের মুখ পূর্ব দিকে বা পশ্চিম দিকে করবার মধ্যে কোনো পুণ্য নেই, বরং ঈশ্বর, পরলোক, দেবদূত, ঐশিক গ্রন্থ ও তার পয়গম্বরদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈশ্বরের সন্তুষ্টি লাভের জন্য নিকট আত্মীয়, অনাথ, সাহায্য প্রার্থী এবং পথিকদের সম্পদ দান করা, দাসমুক্ত করা, প্রার্থনা করা, উদ্বৃত্ত সম্পদ থেকে আবশ্যিক দান প্রদান করা, প্রতিশ্রুতি রক্ষা করা, বিপদে ও দুঃখ কষ্টের সময় ধৈর্য ধারণ করার মধ্যে পুণ্য আছে। এই লোকেরাই সত্যাশ্রয়ী এবং ঈশ্বর ভীরু। প্রতিটা মানুষকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং জগদীশ্বরকে বলি, তুমি এই পৃথিবীর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আজ এইটুকু।